নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মোচার ঘন্ট, নিরামিষ মোচার ঘন্ট। মোচার ঘন্ট তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব নিয়ে নিয়েছি। দেখুন, মোচার ঘন্ট তৈরি করতে গিয়ে আমার মোচা আমি বেছে হলুদ আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তেল নিয়েছি হাফ কাপের মতো, আর নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, এক কোয়া আদা আর 5-6টা কাঁচা লঙ্কা। আর ছোলা নিয়েছি আমি সেদ্ধ করে। দেখুন, ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি ডুমো ডুমো করে কেটে। লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, লবণটাও পরিমাণ মতো আপনাকে দিতে হবে। আর নিয়ে নিয়েছি রোস্টেড ভাজা মশলা আর স্বাদ অনুযায়ী চিনি। আর নিয়েছি 1 চামচের মতো শাহি গরম মশলা। প্রথমে মোচাটাকে প্রেসার কুকারে দিয়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে আমি 5টা সিটি দিয়ে রেখে দেব। দেখুন, হলুদটাও দিয়ে দিলাম। এরপরে আমি জল দিচ্ছি হাফ কাপের মতো, দিয়ে দিয়েছি। এরপর কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। শুকনো লঙ্কার ভাজা হয়ে গেছে, এরপর আমি জিরেটা দিয়ে দিলাম। জিরেটাও ফ্রাই হয়ে এসছে। 1 চামচ আমি আদার পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর আমি আলুটাকে ভেজে রেখেছিলাম, আলুটাকে আমি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এরপর 1 চামচ হলুদ, 1 চামচ যে গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এরপর কাঁচা লঙ্কাগুলো চেরা ছিল ওগুলো দিয়ে দিলাম। ভালো করে নেবা জালে আমি মশলাগুলো একটু কষিয়ে নেব, না হলে পুড়ে যাবে মশলাগুলো। এরপরে আমি মোচা জল ঝরিয়ে ভালো করে চটকে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। জলটাও দেবো, জলটা আমি ফেলিনি, মোচার জলটাও আমি দিয়ে দেবো। এরপর মোচার জলটা আমি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমি একটা লিড দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি লিডটা তুলে নিলাম। দেখুন, পুরো মোচাটা প্রায় হয়ে এসছে। এরপর আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, কারণ যেহেতু আগে আমি লবণ দিয়েছিলাম অল্প পরিমাণে, আপনারা দেখে নেবেন লবণটা কীরকম লাগবে। এরপর আমি বড় চামচের 1 চামচ চিনি দিচ্ছি। এরপরে যে সেদ্ধ ছোলাটা ছিল আমি সেদ্ধ করে রেখেছিলাম, ছোলাটা দিয়ে দিলাম। এর জায়গায় আপনারা নারকেল ইউজ করতে পারেন, নারকেলটাকে কুচি কুচি করে কেটে ফ্রাই করে দিতে হবে। আর আপনারা যদি নিরামিষ না খান, আমিষ করতে চান, তাহলে এর জায়গায় আপনারা চিংড়ি মাছ দেবেন। চিংড়ি মাছটাকে ভেজে দিয়ে দেবেন। এরপর আমি আরও 5 মিনিটের মতো ঢেকে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন, প্রায় জলটা কমে এসছে। এরপরে আমি যে রোস্টেড ভাজা মশলাটা রেখেছিলাম, খালি খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ধনে আর জিরে, ওটা দিয়ে দিচ্ছি। এরপর হাফ চামচের মতো আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। এরপর ঘি দিচ্ছি 1 চামচ। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, ঘিটা অনেকে খায় না। দেখুন, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঘিটা দিলে নিরামিষ মোচার ঘন্ট খেতে অসাধারণ হয়। আরও 2 মিনিটের জন্য আমি এটা লিড দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আমি লিডটা তুলে নিলাম। দেখুন, আমার হয়ে এসছে মোচার ঘন্ট। মোচার ঘন্ট এবার আমি নামিয়ে ফেলবো। মোচার ঘন্ট গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুরা। গরম গরম ভাতের সাথে মোচার ঘন্ট আপনারা তাড়াতাড়ি পরিবেশন করুন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।